আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। অ্যাশ আবগা ইনতা, তোমার কি লাগবে? আমার একটি এসি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটি, মুকাইফ অর্থ এসি। আনা আবগা ওয়াহেদ মুকাইফ, আমার একটি এসি লাগবে। গাড়ির এসি বন্ধ কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, মুকাইফ অর্থ এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা, গাড়ির এসি বন্ধ কেন? এসি নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুকাইফ খারবান। এখানে মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। মুকাইফ খারবান, এসি নষ্ট। বন্ধু এটা পুরান নাকি নতুন? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, কেদিম অর্থ পুরান, ওয়াল্লাহ অর্থ নাকি, জেদিদ অর্থ নতুন। সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ, বন্ধু এটা পুরান নাকি নতুন? পুরান নতুন সব আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ কেদিম কুল্লু ফি। এখানে জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরান, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। জেদিদ কেদিম কুল্লু ফি, পুরান নতুন সব আছে। পুরানটার গ্যারান্টি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কেদিম মাফি দামান। এখানে কেদিম অর্থ পুরান, মাফি অর্থ নাই, দামান অর্থ গ্যারান্টি। কেদিম মাফি দামান, পুরানটার গ্যারান্টি নাই। কিন্তু একটু সস্তা। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন শোয়া রাখিস। এখানে লেকিন অর্থ কিন্তু, শোয়াই অর্থ একটু, রাখিস অর্থ সস্তা। লেকিন শোয়াই রাখিস, কিন্তু একটু সস্তা। নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ ফি দামান ইতনিন সানা। এখানে জেদিদ অর্থ নতুন, ফি অর্থ আছে, দামান অর্থ গ্যারান্টি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। জেদিদ ফি দামান ইতনিন সানা, নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। ঠিক আছে, আমাকে নতুনটা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আতিনি জেদিদ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আতিনি অর্থ আমাকে দাও, জেদিদ অর্থ নতুন। তাইয়েব আতিনি জেদিদ, ঠিক আছে আমাকে নতুনটা দাও। এই কাজের দায়িত্ব তোমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শুগল মাসউল ইনতা। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মাসউল অর্থ দায়িত্ব, ইনতা অর্থ তোমার। হাদা শুগল মাসউল ইনতা, এই কাজের দায়িত্ব তোমার। মুদির এখন অফিসে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির মজুদ মক্তব। এখানে আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মক্তব অর্থ অফিস। আলহিন মুদির মজুদ মক্তব, মুদির এখন অফিসে আছে। কে তোমাকে কাজ দিয়েছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর জিব শগলিনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দিয়েছে, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমাকে। মিন নফর জিব শগলিনতা, কে তোমাকে কাজ দিয়েছে? তুমি এখন অবৈধ লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা গায়ের নফর।
এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের অর্থ অবৈধ, নফর অর্থ লোক। আলহিন ইনতা গায়ের নফর, তুমি এখন অবৈধ লোক। তোমার বাহিরে যাওয়া উচিত নয়। এই বাক্যটির আরবি অর্থ হবে মাইসির ইনতা রোহ বাররা। এখানে মাইসির অর্থ উচিত নয়, ইনতা অর্থ তোমার, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। মাইসির ইনতা রোহ বাররা, তোমার বাইরে যাওয়া উচিত নয়। আজ অনেক বাতাস। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। একটু পরে আসেন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল বাদ শুয়াইয়া। এখানে তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, শুয়াইয়া অর্থ একটু। তাআল বাদ শুয়াইয়া, একটু পরে আসেন। বালতি আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি দাউল। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। ফি দাউল, বালতি আছে? আমি বেশি ব্যস্ত না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুমাররা মশগুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, মুমাররা অর্থ বেশি না। আনা মুমাররা মশগুল, আমি বেশি ব্যস্ত না। আমি বেশি ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। আনা মাররা তাবান, আমি বেশি ক্লান্ত। এটা তোমার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা লি ইনতা। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার। হাদা লি ইনতা, এটা তোমার জন্য। হে ভাই, টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া আখু জিব ফুলুস। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইয়া আখু জিব ফুলুস, হে ভাই টাকা দিন। এটা কিভাবে করব? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কাইফ সৌবি। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা। হাদা কেফ সৌবি, এটা কিভাবে করব? বন্ধু, ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তাআল জুয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, জুয়া অর্থ ভেতরে। সাদিক তাআল জুয়া, বন্ধু ভেতরে আসো।